মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বাবারা, আমি যদি আজকে মারা যাই আর উযু করতে পারবো না, তাহাজ্জুদ পড়তে পারবো না, নামাজ পড়তে পারবো না, এই দুঃখে দুঃখী হইয়া আমি কিছুক্ষণ পরে পরে কান্না করি, আবার কিছুক্ষণ পরে পরে হাসি কেন রে বাবা। আমি যখন মৃত্যুবরণ করব, আমি দেখতেছি আমার রূহটাকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য 500 রহমতের ফেরেশতাগণ ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে। আমাকে আমার মাওলার সাথে সাক্ষাৎ করাইবেন, যেই আল্লাহকে দেখার জন্য এতদিন নামাজ পড়লাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, মরণের পরে আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে। বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ হলে যেমন আনন্দ, তদ্রূপ ভাবে আমার মরণের পরে আমার মাওলার নিয়ামত পাইব আর মাওলার সাথে সাক্ষাৎ করব, এর চেয়ে বড় আর আনন্দ হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যাই হোক, আপনার আমার মরণ হয়ে যাবে, মরণের পরে এমন কাপড় পরানো হবে, মহিলা হলে 5টা কাপড়, কাপড়ের রং কি জুড়ে বলেন? আরো জুড়ে বলেন না? লাল রং, কালা রং, কিছু মানুষ আছে লাল, পাঞ্জাবিও লাল, টুপিও লাল, লালে লাল শাহজালাল, কথা বলেন আছে না নাই? আবার কিছু মানুষ আছে কালার কালা, সবই কালা, কথা কন। মুসলমান, সাদা কাপড় আপনাকে আমাকে পরাইবেন, রাজা হোক প্রজা হোক, ধনী হোক গরিব হোক, 3টা কাপড় আপনাকে আমাকে পরাইবে। অনেক যুবক আছে সাদা কাপড় পরতে চায় না, পাঞ্জাবি পরতে চায় না। ওই যুবক, আজকে মারা যাও, তোমার জন্য দোকানের সাদা কাপড় রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো ছেড়ে বলেন না? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালাই, একা একা বাসতলায়, বলেন না যুবক? থাকতে হবে নিরালাই, একা একা বাসতলায়, চতুর্পাশে থাকবে শুধু মাটি, চতুর্পাশে থাকবে শুধু মাটি, কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন হবে আধার ঘরের বাতি, আমল নামা সেদিন হবে আধার ঘরের বাতি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে কি হবে না? পয়সা বিক্রি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, উম্মত তখন জানাজার জন্য রেডি করা হয়, তুমি যদি একটা জানাজার মধ্যে শরীক হতে পারো, তোমার আমল নামায় 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কবরস্থানে লাশটাকে নেওয়া হয়। নবীজি বলেন, উম্মত দোয়া পরে যদি তুমি 3 মুষ্টি মাটি দিতে পারো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া পরে যদি 3 মুষ্টি মাটি দিতে পারো, তো উহুদ পাহাড় পরিমাণ তোমার আমল নামায় সওয়াব দান করা হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইরা, লোকটাকে কবরের মধ্যে দাফন করা হবে। দাফন করার পরে দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম হইল মুনকির, দ্বিতীয় জনের নাম হইল নাকির। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তার দেহের ভিতরে রূহটাকে ফিরে দেওয়া হবে, তাকে পুনর্জীবন দান করা হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার কবরের মধ্যে পুনর্জীবন দান করবেন কে? আরেকটু জোরে বলেন কে? ওই লোকটা যদি নামাজি হয়, লোকটা বলবে ফেরেশতারা রে, পশ্চিম আকাশের মধ্যে সূর্য ডুবে যাইতেছে, এক বদনা পানি দাও, এক জগ পানি দাও, আমি উযু করে তাড়াতাড়ি করে আসরের নামাজ আদায় করে নেই। কারণ সে তো 5 ওয়াক্ত নামাজি, নামাজ কোনোদিন দুনিয়াতে কাজা করতো না। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আসরের নামাজ পড়েছো, মাগরিবের নামাজ পড়েছো, সব ডায়েরির মধ্যে লেখা আছে। আল্লাহর বান্দা বান্দি আর নামাজ পড়তে হবে না, আর নামাজ পড়তে হবে না, এখন কবরে বৈশা বৈশা নামাজের ফল তুমি পাইতে থাকবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই কবরের মধ্যে ফেরেশতাগণ 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? তোমার লালন পালন কর্তা কে? আওয়াজ করে বলেন আমাদের লালন পালন কর্তা কে? বলতে পারেন যে হুজুর, আমি তো ব্যবসা না করলে কেমনে চলবো, কৃষিকাজ না করলে কেমনে চলবো, বিদেশ না গেলে সংসার কেমনে চলবে? ব্যবসা করার মতন সুস্বাস্থ্য এবং টাকার ব্যবস্থা যদি আল্লাহ তাআলা না করেন, আপনি আমি ব্যবসা করতে পারবো? কত মানুষ পাগলের মতন রাস্তায় ঘুরতে